আমরা মথিরচিত সুসমাচার থেকে পাঠ করব। মসিহ যিশু দাউদের সন্তান, ইব্রাহিমের সন্তান, এই বংশবৃত্তান্তের পুস্তক। ইব্রাহিম হলেন ইসহাকের পিতা, আর ইসহাক হলেন জাকবের পিতা, জাকব হলেন জিহুদা ও তার ভাইদের পিতা। আর জিহুদা হলেন পেরেস ও জেরাখের পিতা, তাদের মা ছিলেন তামার। পেরেস হলেন হেজরনের পিতা, হেজরন হলেন রামের পিতা। আর রাম হলেন আম্মিন্দাবের পিতা, আম্মিন্দাব হলেন নাহশনের পিতা, নাহশন হলেন সালমনের পিতা। আর সালমন হলেন রহাবের মাধ্যমে বোয়াজের পিতা, বোয়াজ হলেন রুতের মাধ্যমে ওবেদের পিতা, ওবেদ হলেন যিশয়ের পিতা। আর যিশয় হলেন দায়ুদ রাজার পিতা। আর দায়ুদ হলেন উরিয়ার স্ত্রীর মাধ্যমে সলোমনের পিতা। আর সলোমন হলেন রহবজামের পিতা, রহবজাম হলেন আবিয়ার পিতা, আবিয়া হলেন আশার পিতা। আশা হলেন জেহোশাফতের পিতা, জেহোশাফত হলেন জোরামের পিতা, জোরাম হলেন উজ্জিয়ার পিতা। উজ্জিয়া হলেন যোথামের পিতা, যোথাম হলেন আহাজের পিতা, আহাই হলেন হিজকিয়ার পিতা। আর হিজকিয়া হলেন মনশির পিতা, মনশি হলেন আমনের পিতা, আমন হলেন যোশিয়ার পিতা। আর যোশিয়া হলেন যখন্নাহ ও তার ভাইদের পিতা, যখন লোকেরা বাবিল বন্দিত্বে গিয়েছিল। আর বাবিল বন্দিত্বের পরে যখন্নাহ হলেন শালতিয়ালের পিতা, আর শালতিয়াল হলেন জেরুব্বাবেলের পিতা। আর জেরুব্বাবেল হলেন আবিউদের পিতা, আবিউদ হলেন এলিয়াকিমের পিতা, এলিয়াকিম হলেন আজরের পিতা। আজর হলেন সাধকের পিতা, সাধক হলেন আখিমের পিতা, আখিম হলেন এলিউদের পিতা। এলিয়ুদ হলেন এলিয়াজারের পিতা, এলিয়াজার হলেন মত্তানের পিতা, আর মত্তান হলেন জাকবের পিতা। আর জাকব হলেন যোসেফের পিতা, যিনি মেরির স্বামী ছিলেন, তারই গর্ভ থেকে জন্ম নিয়েছিলেন যিশু, যিনি মসীহ নামে পরিচিত। তাই ইব্রাহিম থেকে দায়ুদ পর্যন্ত মোট ১৪ পুরুষ, আর দায়ুদ থেকে বাবিল বন্দিত্ব পর্যন্ত ১৪ পুরুষ, আর বাবিল বন্দিত্ব থেকে মসীহ পর্যন্ত ১৪ পুরুষ। এখন যিশু মসীহের জন্ম এইভাবে হয়েছিল, যখন তার মা মেরি যোসেফের সঙ্গে বাগদান করেছিলেন, কিন্তু তাদের একত্রে বাস করার আগে দেখা গেল যে তিনি পবিত্র আত্মা থেকে গর্ভবতী। আর যোসেফ, তার স্বামী, ধার্মিক মানুষ ছিলেন এবং মেরির সম্মানহানি না করে চুপি চুপি বিচ্ছেদ করার পরিকল্পনা করলেন। কিন্তু যখন তিনি এসব চিন্তা করছিলেন, তখন প্রভুর ইহোবা এক স্বপ্নদ্রষ্টা দূত তার কাছে স্বপ্নে দেখা দিয়ে বললেন, দায়ুদের বংশধর যোসেফ, মেরিকে তোমার স্ত্রীরূপে গ্রহণ করতে ভয় করো না, কারণ তার গর্ভে যে সন্তান ধারণ হয়েছে তা পবিত্র আত্মা থেকে। আর তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেবেন, আর তুমি তার নাম রাখবে যিশু, কারণ তিনি তার জাতিকে তাদের পাপ থেকে উদ্ধার করবেন। এই সব কিছু ঘটেছিল যাতে প্রভু ইহোবা ভবিষ্যদ্বক্তার মাধ্যমে যা বলেছিলেন তা পূর্ণ হয়। দেখ, এক কুমারী গর্ভবতী হবে ও একটি পুত্র সন্তানের জন্ম দেবে, আর তারা তার নাম রাখবে ইম্মানুয়েল, যার অর্থ ঈশ্বর আমাদের সঙ্গে কি। আর যোসেফ ঘুম থেকে উঠে প্রভুর ইহোবা দূতের আদেশ অনুযায়ী কাজ করলেন এবং মেরিকে স্ত্রী হিসাবে গ্রহণ করলেন। আর তিনি মেরিকে কুমারী রাখলেন যতক্ষণ না তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন, এবং তিনি তার নাম রাখলেন যিশু। গসপেল অফ ম্যাথিউ, চ্যাপ্টার 2। যখন যিশু জিহুদিয়ার বেথলেহেমে হেরোদ রাজার সময়ে জন্মগ্রহণ করেন, তখন দেখো, পূর্বদেশ থেকে জ্ঞানী ব্যক্তিরা জেরুসালেমে এলেন, বললেন, ইহুদিদের রাজা হিসাবে যিনি জন্মগ্রহণ করেছেন তিনি কোথায়? কারণ আমরা পূর্বদেশে তার তারকাতি উঠতে দেখেছি এবং আমরা তাকে সম্মান জানাতে এসেছি। আর হেরোদ রাজা এই কথা শুনে বিচলিত হলেন, এবং তার সঙ্গে সমস্ত জেরুসালেমও। তখন তিনি লোকদের প্রধান যাজক ও শাস্ত্রজ্ঞদের একত্র করলেন এবং জিজ্ঞাসা করলেন, মশীহ কোথায় জন্মাবেন? তারা তাকে বললেন, জিহুদিয়ার বেথলেহেমে, কারণ নবী মিখা, আলকিতাব মিখা ৫:২ এর মাধ্যমে এইরূপ লেখা হয়েছে। আর তুমি বেথলেহেম, জিহুদার দেশ, তুমি জিহুদার শাসকদের মধ্যে একেবারে ক্ষুদ্র নও, কারণ তোমার মধ্য থেকে একজন শাসক বের হবেন, যিনি আমার জাতি ইসরায়েলকে রাখালি করবেন। তখন হেরোদ গোপনে সেই জ্ঞানীদের ডাকলেন এবং তার কাছ থেকে জানতে চাইলেন ঠিক কখন তারা তারকাটি দেখেছিলেন। আর তিনি তাদের বেথলেহেমে পাঠিয়ে বললেন, গিয়ে শিশুটির বিষয়ে সাবধানে খোঁজ করো, আর যখন তাকে পাবে, তখন আমায় খবর দাও, যাতে আমিও গিয়ে তাকে সম্মান জানাতে পারি। আর রাজাকে শুনে তারা রওনা হলেন, আর দেখো, তারা পূর্বদেশে যে তারকাটি দেখেছিলেন, সেটি তাদের আগে এগিয়ে চলল, যতক্ষণ না তা শিশুটির অবস্থানের উপর থেমে গেল। যখন তারা তারকাটি দেখলেন, তখন খুবই আনন্দে উৎফুল্ল হলেন। তারা গৃহে প্রবেশ করে মেরির কোলে শিশুটিকে দেখতে পেলেন, এবং তারা মাটিতে পড়ে তাকে সম্মান জানালেন। তারপর তারা তাদের ধনভাণ্ডার খুলে উপহার দিলেন, সোনা, ধূপ ও গন্ধর্স। আর স্বপ্নে হেরোদের কাছে ফিরে না যাওয়ার জন্য সতর্কবার্তা পাওয়ার পর তারা অন্য পথে তাদের দেশে ফিরে গেলেন।
তাদের চলে যাওয়ার পর দেখো প্রভুর ইহোবা এক স্বর্গদূত স্বপ্নে যোসেফের কাছে দেখা দিলেন এবং বললেন, উঠে শিশুটিকে ও তার মাকে নিয়ে মিশরে পালাও এবং আমি যতক্ষণ না বলি ততক্ষণ সেখানে থাকো, কারণ হেরোদ শিশুটিকে খুঁজে তাকে মারার চেষ্টা করবে একদিন। আর তিনি উঠে শিশুটিকে ও তার মাকে রাতের বেলায় নিয়ে মিশরে চলে গেলেন। আর হেরোদের মৃত্যুর পর্যন্ত সেখানে থাকলেন। জেন নবীর নবী হোসেয়া আল কিতাব হোসেয়া ১:১ মাধ্যমে প্রভুর ইহোবা বলা কথা পূর্ণ হয়, মিশর থেকে আমি আমার পুত্রকে ডেকেছি। তখন হেরোদ যখন দেখলেন যে জ্ঞানীরা তাকে ঠকিয়েছেন, তখন খুব ক্রুদ্ধ হলেন, আর তিনি লোক পাঠিয়ে বেথলেহেম ও তার আশপাশের সমস্ত অঞ্চলে ২ বছরের কম বয়সী সমস্ত ছেলে শিশুদের মেরে ফেললেন, সেই সময় অনুযায়ী যা তিনি জ্ঞানীদের কাছ থেকে জেনেছিলেন। তখন নবী জিরমিয়া আল কিতাব জিরমিয়া ৩:১-১-৫ মাধ্যমে বলা কথা পূর্ণ হল। রামায় একটি শব্দ শোনা গেল, কান্না ও বড় শোক। রাহেল তার সন্তানদের জন্য কাঁদছিলেন, আর তিনি সান্ত্বনা নিতে অস্বীকার করলেন, কারণ তারা আর নেই। আর যখন হেরোদ মারা গেলেন, দেখো প্রভুর ইহোবা এক স্বর্গদূত স্বপ্নে মিশরে যোসেফের কাছে দেখা দিলেন এবং বললেন, উঠে শিশুটিকে ও তার মাকে নিয়ে ইসরায়েলের দেশে ফিরে যাও, কারণ যারা শিশুটির প্রাণ নিতে চেয়েছিল তারা মৃতজ্ঞ। আর তিনি উঠে শিশুটিকে ও তার মাকে নিয়ে ইসরায়েলের দেশে ফিরে গেলেন। কিন্তু যখন শুনলেন যে হেরোদের জায়গায় আর্কেলাউস জিহুদিয়ায় রাজত্ব করছে, তখন তিনি সেখানে যেতে ভয় পেলেন এবং স্বপ্নের সতর্কবার্তা পেয়ে তিনি গালিল এলাকার দিকে চলে গেলেন। আর তিনি একটি শহরে এসে বাস করলেন, যার নাম ছিল নাসরত। এতে পূর্ণ হল সেই কথা যা লেখাসমূহের নবীদের মাধ্যমে বলা হয়েছিল, তাকে নজরুই বলা হবে। গসপেল অফ ম্যাথেউ চ্যাপ্টার ৩। সেই সময় যোহন বাপ্তিস্মদাতা জিহুদিয়ার মরুভূমিতে উপদেশ দিতে এলেন, বললেন, পশ্চাত্তাপ করো, কারণ স্বর্গের রাজ্য এসে গেছে। কারণ এই ব্যক্তির সম্পর্কেই নবী ইয়াশায়াহু আল কিতাব ইয়াশায়াহু ৪:০-৩ বলেছিলেন, মরুভূমিতে একজনের কণ্ঠস্বর ডাকছে, প্রভুর পথ প্রস্তুত করো, তার পথ সরল করো। আর যোহন উটের লোমের পোশাক পরতেন ও তার কোমরে ছিল চামড়ার পুঁটি, আর তার খাদ্য ছিল পঙ্গপাল ও বনমৌমাছির মধু। সেই সময় জিরুসালেম, সমগ্র জিহুদিয়া এবং জর্দন নদীর চারপাশের অঞ্চল থেকে লোকেরা তার কাছে যাচ্ছিল। আর তারা জর্দন নদীতে তার দ্বারা বাপ্তিস্ম নিচ্ছিলেন, তাদের পাপ স্বীকার করে। কিন্তু যখন তিনি অনেক পারিসি ও সাদুকিকে বাপ্তিস্ম নিতে আসতে দেখলেন, তখন তিনি তাদের বললেন, তোমরা সর্পের সন্তানেরা, কে তোমাদের আসন্ন ক্রোধ থেকে পালাতে সতর্ক করল? তাই এমন ফল উৎপন্ন করো যা পশ্চাত্তাপের সঙ্গে উপযুক্ত হয়। আর নিজের মনে ভাবো না, আমাদের পিতা ইব্রাহিম, কারণ আমি তোমাদের বলছি, ঈশ্বর এই পাথরগুলোর মধ্য থেকেও ইব্রাহিমের জন্য সন্তান সৃষ্টি করতে পারেন। আর কুড়াল গাছের শিক দিয়ে ইতিমধ্যেই রাখা হয়েছে, তাই যে গাছ ভাল ফল দেয় না, সেটি কেটে আগুনে ফেলে দেওয়া হয়। আমি তো তোমাদেরকে পানির দ্বারা বাপ্তিস্ম দিচ্ছি পশ্চাত্তাপের জন্য, কিন্তু যিনি আমার পরে আসছেন, তিনি আমার চেয়ে অনেক শক্তিশালী, আর আমি তার জুতো খুলে দিতে অযোগ্য। তিনি তোমাদেরকে পবিত্র আত্মা ও আগুনে বাপ্তিস্ম দেবেন। তার হাতেই আছে ঝাড় বাড়ির কাঁটা, আর তিনি তার থ্রেশিং ফ্লোর সম্পূর্ণরূপে পরিষ্কার করবেন, আর তিনি তার গমকে গোলায় সংগ্রহ করবেন, কিন্তু খটকে নিভানো যায় না এমন আগুনে জ্বালিয়ে ফেলবেন। তখন যিশু গালিল থেকে জর্দনে এলেন, যোহনের কাছে তার দ্বারা বাপ্তিস্ম নেওয়ার জন্য। কিন্তু যোহন তাকে বাধা দিতে চাইলেন এবং বললেন, আমারই তো প্রয়োজন আপনার দ্বারা বাপ্তিস্ম নেওয়ার, আর আপনি আমার কাছে এসেছেন। তখন যিশু উত্তর দিয়ে তাকে বললেন, এখন এটা হতে দাও, কারণ এইভাবে আমাদের উচিত সমস্ত ধার্মিকতা পূর্ণ করা। তখন যোহন সম্মতি দিলেন। যখন যিশু বাপ্তিস্ম গ্রহণ করে জলে উঠে এলেন, তখন সঙ্গে সঙ্গে সর্প খুলে গেল, আর তিনি দেখলেন ঈশ্বরের আত্মা একটি কবুতরের মতো নেমে তার উপর আসছে। আর স্বর্গ থেকে একটি কণ্ঠস্বর বলল, এই আমার প্রিয় পুত্র, ঈশ্বরের মনোনীত রাজা, যার মধ্যে আমি আনন্দিত। গসপেল অফ ম্যাথেউ চ্যাপ্টার ৪। ৪:১-৩। এরপর যিশু আত্মার দ্বারা মরুভূমিতে নিয়ে যাওয়া হলেন, যাতে শয়তানের দ্বারা পরীক্ষিত হন। আর তিনি ৪০ দিন ও ৪০ রাত উপবাস করার পর শেষে ক্ষুধার্ত হলেন। তখন প্রলোভনকারী তার কাছে এসে বলল, যদি আপনি ঈশ্বরের পুত্র, ঈশ্বরের মনোনীত রাজা হন, তবে এই পাথরগুলোকে আদেশ দিন যেন এগুলো রুটি হয়ে যায়। কিন্তু তিনি উত্তর দিয়ে বললেন, লেখা আছে, মানুষ কেবল রুটির দ্বারা বাঁচে না, বরং ঈশ্বরের মুখ থেকে বেরিয়ে আসা প্রতিটি বাক্যের দ্বারা। তারপর শয়তান তাকে পবিত্র নগরে নিয়ে গেল এবং মন্দিরের চূড়ায় দাঁড় করাল। আর বলল, যদি আপনি ঈশ্বরের পুত্র, ঈশ্বরের মনোনীত রাজা হন, তবে নিজেকে নিচে ফেলে দিন, কারণ লেখা আছে,
তিনি তার দূতদের আপনার বিষয়ে আদেশ দেবেন, আর তারা আপনাকে হাতে তুলে নেবেন, যাতে আপনার পা পাথরে না লাগে। যিশু তাকে বললেন, আবারও লেখা আছে, তুমি প্রভু তোমার ঈশ্বরকে পরীক্ষা করবে না। পুনরায় শয়তান তাকে একটি খুব উঁচু পর্বতে নিয়ে গেল এবং তাকে সমস্ত বিশ্বের রাজ্য ও তাদের গৌরব দেখাল। আর বলল, এই সব কিছু আমি আপনাকে দেব, যদি আপনি মাটিতে পড়ে আমাকে উপাসনা করেন গু। তখন যিশু তাকে বললেন, সরে যাও, শয়তান। কারণ লেখা আছে, তুমি প্রভু তোমার ঈশ্বরকে উপাসনা করো এবং কেবল তাকেই সেবা করো। তখন শয়তান তাকে ছেড়ে চলে গেল, আর দেখো, স্বর্গদূতেরা এসে তার সেবা করতে লাগল। যখন যিশু শুনলেন যে যোহন বন্দী হয়েছেন, তখন তিনি গালিলে অঞ্চলে সরে গেলেন। আর তিনি নাসরত ছেড়ে কপরনৌমে গিয়ে বাস করতে লাগলেন, যা সমুদ্রের পাশে, জেবুলুন ও নপ্তালির অঞ্চলে। এইটি ঘটেছিল যাতে নবী ইয়াশায়াহু, আল কিতাব ইয়াশায়াহু 9:1-2 মাধ্যমে বলা কথা পূর্ণ হয়। জেবুলুনের দেশ এবং নপ্তালির দেশ সমুদ্রপথে জর্দনের উপারে জাতিদের গালিল। যে লোকেরা অন্ধকারে বসেছিল তারা একটি মহান আলো দেখল, আর যারা মৃত্যুর ছায়ার দেশে ও স্থানে বসেছিল তাদের উপর আলো উদিত হল। সেই সময় থেকে যিশু উপদেশ দিতে শুরু করলেন এবং বললেন, পশ্চাত্তাপ করো, কারণ স্বর্গের রাজ্য এসে গেছে গিউ। যখন তিনি গালিল সাগরের তীরে হাঁটছিলেন, তখন তিনি দুই ভাইকে দেখলেন, সিমন, যাকে পিতর বলা হয়, এবং তার ভাই অন্দ্রিয়, যারা জালে মাছ ধরছিল, কারণ তারা জেলে ছিল। আর তিনি তাদের বললেন, আমার অনুসরণ করো, আর আমি তোমাদের মানুষ ধরার জেলে করব। তারা সঙ্গে সঙ্গে তাদের জাল ফেলে তাকে অনুসরণ করল। সেখান থেকে আরও এগিয়ে তিনি আরও দুই ভাইকে দেখলেন, জেবেদির পুত্র যাকব ও তার ভাই যোহন, যারা নৌকায় তাদের পিতার সঙ্গে জাল মেরামত করছিলেন, এবং তিনি তাদের ডেকেছিলেন। তারা সঙ্গে সঙ্গে নৌকা ও তাদের পিতাকে ছেড়ে তাকে অনুসরণ করল। যিশু সমগ্র গালিল জুড়ে ঘুরে বেড়াচ্ছিলেন, তাদের উপাসনালয়ে শিক্ষা দিচ্ছিলেন, রাজ্যের সুসমাচার প্রচার করছিলেন এবং লোকদের সব রকমের রোগ ও দুর্বলতা সারাচ্ছিলেন। আর তার খ্যাতি সমগ্র সিরিয়াতে ছড়িয়ে পড়ল, এবং তারা তার কাছে সব ধরনের রোগীকে আনল। বিভিন্ন রোগ ও কষ্টে ভুগছিলেন এমন লোকেরা, দানবগ্রস্ত, মৃগী রোগী ও পক্ষাঘাতগ্রস্ত, এবং তিনি তাদের সুস্থ করে তুললেন। আর গালিল, দর্শনগড়, জিরুসালেম, জিহুদিয়া এবং জর্দনের ওপার থেকে বিপুল জনতা তাকে অনুসরণ করতে লাগল। আমরা পরবর্তী পর্বে এগিয়ে চলব। ততক্ষণ পর্যন্ত প্রভুর অনুগ্রহ এবং শান্তি আপনার সঙ্গে থাকুক।